আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক ভাই এবং বোনেরা, আমরা অনেক সময় স্বপ্নের মধ্যে যে দেখে থাকি যে স্থির পানি অথবা প্রবাহমান পানি, এগুলো দেখলে আমাদের জীবনে কি কি সমস্যা হতে পারে, তা কি ইঙ্গিত বহন করে এই স্বপ্নগুলো, আসুন আমরা জেনে নেই এই ভিডিও থেকে। আমরা সকলেই মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখব। এখানে আমি আলোচনা করব, স্বপ্নে যদি কেউ প্রবাহিত পানি অথবা স্থির পানি দেখতে পাই তাহলে এর কি ব্যাখ্যা হবে। আসুন আমরা জেনে নেই। তার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে যে আমার এই ছোট্ট চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং এই চ্যানেলের পাশেই থাকুন। আমাদের সকল ভিডিও পাওয়ার জন্য আমাদের বেল আইকনে আপনি বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমাদের আপলোড করার সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। স্বপ্নে যদি কেউ প্রবাহমান পানি অথবা স্থির পানি দেখতে পায়, আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, স্বপ্নে যদি কেউ পানিতে পেশাব করতে দেখে তাহলে মনে করতে হবে সে সম্পদ ব্যয় করবে, প্রচুর পরিমাণ সম্পদ সে খরচ করে ফেলবে যদি স্বপ্নে পানিতে পেশাব করতে দেখে। এটা অত্যন্ত দুঃখজনক। এই স্বপ্ন দেখলে আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব। স্থির পানি প্রত্যেক অবস্থায় প্রবাহিত পানির থেকে দুর্বল। যদি স্থির পানি দেখতে পাই তাহলে বুঝতে হবে প্রবাহিত পানির চাইতে স্থির পানি অত্যন্ত দুর্বল। কারো কারো মতে স্থির পানি আবদ্ধ থাকার অর্থ বহন করে। স্থির পানি যেখানে কোনো স্রোত নেই, চলতেছে না, সেই পানি আবদ্ধ। লোকটি যেই স্বপ্নে দেখলো সেই স্বপ্নদ্রষ্টা আবদ্ধ ঘরের মধ্যে অথবা কোনো একটা জায়গায় আবদ্ধ থাকার ইঙ্গিত বহন করে। সুতরাং স্থির পানিতে পড়তে দেখলে, যদি দেখলো যে স্থির পানিতে সে পড়ে গেছে, স্বপ্নদ্রষ্টা আবদ্ধ দুশ্চিন্তায় নিমজ্জিত থাকার ইঙ্গিত বহন করে। যদি কেউ লুনা পানি দেখে তাহলে তার জীবনে দুশ্চিন্তা আসতে চলেছে। কিন্তু পক্ষান্তরে কেউ যদি প্রবাহমান পানি দেখে সেটা ভালো ইঙ্গিত বহন করে, তার জীবনের গতি সব কিছুই ভালোভাবে কাটবে এবং তার ইনকাম বৃদ্ধি পাবে, তার ইঙ্গিত বহন করে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। আমিন।